ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। অবভিয়াসলি সেটা হচ্ছে আমাদের ফোনদীপ। কারণ ওকে নিয়ে আমি কেন কথা বলতে এলাম আবার, ও কি করছে আমার একটা জিনিসে খুব বিরক্ত লেগেছে বা রাগ ধরেছে। যে ওই যে বাংলাদেশে একজন বিনোদন বলে একজন যে আছে, তার নামটা আমি পুরো নেব না। সে যে এত জঘন্য একটি পুরুষ মানুষ, পুরুষ বললে পরে মানে পুরুষ মানুষদের অপমান করা হবে, সেখানে তাকে সাপোর্ট করেছে ওই টন্ডিপ, যাকে সুতপা ফোনদীপ নাম দিয়েছে। তা সত্যি কথা, ফোনদীপ তো ফোনদীপই, ওকে ফোনদীপ বলাটাও ঠিক না। ও একদম পুরুষ নামের ধাব্বা। যে 5টা বছর, আসল পয়েন্টে আমি ঢুকে গেলাম, কিন্তু এবার তোমরা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে। তাহলে চলো আমি শুরু করে দিই। ওই যে টন্ডিপ 5টা বছর একটা মেয়ের সঙ্গে সংসার করলো, তার বাচ্চার মা হলো সেই টিনু। সেখানে তাকে কি করলো, হঠাৎ মাথায় চাড়া দিল যে আমাদের চর্চায় আসতে হবে। আমরা এই কথাগুলো সবাই জানি। সেখানে টিনুর মুখ থেকে যেটা আমরা শুনেছিলাম, চর্চায় কাকে থাকতে হবে, তার বউকে। কি চর্চায়? খারাপ চর্চায়। আর যেটা ভালো চর্চা হবে সেটা হচ্ছে টন্ডিপ বাবু থাকবেন। মানে এত দূর, মানে ধুরন্ধর আর কি। গ্রামে থাকা ছেলেপিলে আজকালকার দিনে আমি দেখছি যে যতটুকুনি আমার চোখে পড়ছে বা কানে শুনছি, খুব ধুরন্ধর। আর তার পাশে যদি তাদের মায়েরা থাকে, তাহলে তার সোনায় সোহাগা। তা যদি কেউ গ্রামে থেকে আমার ভিডিও দেখছো, কিছু মনে করো না, হয়তো তোমাদের বাড়ি সেরম নয়, কিন্তু ওদের ওরকম বলে আমি বলতে বাধ্য হলাম। আজকের ভিডিওতে বসে বলছে যেন জীবনে কারুর বাড়িতে শীতকালে পিকনিক হয় না, কেউ পিকনিক করতে বাইরে যায় না, ওর বাড়িতে বিশাল কিছু একটা হবে, বিশাল কিছু একটা আয়োজন। সেটা তোমাদের বলেই ফেললাম, সে ঐতিহাসিক পিকনিক হতে চলেছে। সেটা কি বললো, আমাদের লোকাল, তারপরে কলকাতার, তারপরে বাইরের লোকও আসছে। আমি ভাবলাম হয়তো এনআরআইরা আসছে, এনআরআইরাই পয়সা পাঠিয়েছে, কারণ তারা কথায় কথায় পয়সা পাঠাচ্ছে কিমাকে, ওকে, কারণ ওর এজেন্ট দিদি হয়ে কাজ করছে বাবা, তাকে না সন্তুষ্ট রাখলে তো হবে না। তা সেখানে আমি ওটাই ভেবেছিলাম যে এনআরআইরা আসছে, তারা সবাই মিলে ওই গরিব ছেলেটাকে নিয়ে আর কি নিজে গরিবতা দেখায়। এদিকে মুখে কি আমি লাখপতি, এদিকে হাব ভাব দেখাচ্ছে গরিবতা। 500 টাকা ইলিশ মাছ বলছে, সেখানে নাকি নিতে পারা যায়নি। আর সব সময় দেখবে একটা জিনিস, নিজে যেটা পছন্দ করে সেটাই সব। যদি বাড়িতে মারও খেতে ইচ্ছে করে, বাবারও খেতে ইচ্ছে করে, সেটা কিন্তু একবারও বললো না। ইলিশ মাছ 500 টাকা, বাবা 500 টাকার ইলিশ মাছ বাবা করে উঠলো। মানে কি, ভিউয়ার্সরা শুনলে পরে এরপর 1500-2000 টাকার ইলিশ মাছ নিয়ে ঢুকবে যে এখনই বানাও সেটা। ও তো এইভাবেই চলছে। তা কি বলতে গেলাম, চর্চা মানে খারাপ চর্চা আর ভালো চর্চা, সেখানে বউটিকে রাখলো খারাপ চর্চায়। আজকে টিনু একটা ভিডিওর মধ্যে কথাটা বলেছে, বাধ্য হয়েছে যে মাঝে মাঝে এরকম একটু ফোঁস করতে হয়। যে কি বলে, আমাকে সে কিন্তু বাজে নাম দিয়ে আমাকে এখানে বেচেছে, সেটা নিয়ে তোমরা এখনো পর্যন্ত মানে চালিয়ে যাচ্ছ, ভিউজ কামিয়ে যাচ্ছ। তা সত্যিই তো বলেছে। ওই সময়টা ও নিজেও বললো যে হ্যাঁ আমি বলেছিলাম তো আমার অন্যায়টা, বলে আমি অন্যায় স্বীকারও করেছি। সেখানেও আমার বাড়িতে ওই ছেলেটি আসে, আমার সঙ্গে শুয়ে থাকে, আমার নাইটির তলায় ঢুকে পড়ে। এগুলো কি মন মানসিকতা? আর সেইটাকে গিয়ে ওই টন্ডিপ, এত বড় হারামজাদা অসভ্য ছেলে, সেটাকে ওই বিনোদন ছেলেটিকে ও সাপোর্ট করলো আজকে। যে বাংলাদেশ থেকে ওই ভাইটি এত কিছু খবরাখবর জানে, যেটা আমারও জানা ছিল না। হ্যাঁ রে পাঁঠা, 5টা বছর যে মেয়েটাকে নিয়ে ঘর করেছিস, আর তোর ছেলের মা আসে, তোর ছেলের মাকে এইভাবে মানে ওরা বাজারে নামাচ্ছে, তুই তো নামিয়েছিস। তারপরে তুই বাইরের ছেলেটাকে সাপোর্ট করলি যে তোর ভিউজ কমে যাবে বলে। বাংলাদেশের আমার অনেক ভিউয়ার্স আছে, তারা খুব ভালো এ করে। আর এই ভাইটি সব কথা কোথা থেকে জোগাড় করে নে, যেখানে তোর বউকে মানে পুরো পুকুর ভর্তি, ওই নামটা আমি নিতে চাই না, আমি অত ছোট কথা বলি না, কারণ আমার নিজেদের অনেক লোকরা দেখে আমার ভিডিও, ভাববে কি বার করছে মুখ দিয়ে। যে বাংলাদেশের ওই ছেলেটি ভিউজ কামানোর জন্য তোর বউকে পুরো রাস্তায়, তুই তো ভরা বাজারে বিক্রি করেছিস, তো ওই ছেলেটি রাস্তায় নামিয়ে দিয়েছে, তুই তাকে সাপোর্ট করছিস আর বলছিস সে আসবে তোর বাড়িতে। আর রইল পরে তোর ভিউয়ার্সদের কথা। তোর ভিউয়ার্সদের একটা কথা বলতে চাই, কিছু কিছু কমেন্ট দেখলাম যে সুতপা নাকি তোর পিকনিকের খাবারে নজর দেবে। হ্যাঁ, হায় রে ভগবান, হায় রে মানুষের বিচার। সুতপা বারবারই বলে যে আমার বর 10,000 টাকা কামাক কি 8,000 টাকা কামাক, ও যা আমাকে এনে দেয়, আর আমি এখানে কাজ করতে এসেছি পয়সার জন্য। তা বলে এই নয় যে তোদের খাবার এসে নজর দিয়েছে। এত ছোট করতে পারিস মানুষকে?
ছি 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 ছি। সেই ভিউয়ার্সদেরকে মাথায় করে রাখছিস। আর সেই ভিউয়ার্সদের আমি বলতে চাই যে যেমন নোংরা ফ্যামিলি, ঠিক তোমরাও সেই জায়গাতে গিয়ে ওঁত পেতেছো। আসলে সুতপা নজর দেয় না, নজরটা তোমাদের, কারণ তোমাদের তো ডাকছে না। যারা ওদেরকে মাথায় তুলছো, ওদের পিকনিকে গিয়ে সামিল হবে, তারাই নজরটা দেবে। তাই তোমাদের এত কথা বাজে বাজে। লজ্জা করলো না বলতে? আর টন্ডিপ তোকে বলছি, তোর তো বউ, একদিন না একদিন যদি তোদের মিলও হতে যায়, ওই কিছু মানুষের জন্য তোদের সংসারটা পুরো ভেঙে তছনছ হয়ে গেল। এখনো বুঝলি না তুই আর তোর মা। কারণ তোরা চেয়েছিলি, তোর মা নতুন করে সংসার পেতেছে দেখছি। ছাদের মাথায় গিয়ে রান্না করা, আবার রান্নাঘরটায় সুন্দর করে লেপে পুচে, বাবা তাড়াহুড়ো তাড়াহুড়ো করে জিনিস নিয়ে নিয়ে বসছে এই বয়সেও। নিজের একটা 3 মাসের শিশুকে উঠোনে ফেলে রেখেছে, দুধ দেয় নিজে মা, সে অন্য মেয়েকে কি ভালোবাসবে? এটা তো জানা কথা। আর যেমন ওই যে আমাদের এজেন্ট, তোর এজেন্ট দিদি, নচ্ছার মহিলা, লালবাগে যা পতিতা, সে যেমন তার ছেলে মেয়েদের সঙ্গে কোনো সময় দেখা যায় না, ঠিক তোর মাও তাই। জানে তোর সঙ্গে তুই তোর মতো, ওই জন্য তোর সঙ্গে তো ভালোই হয়েছে, বউটাকে তাড়িয়ে দিয়ে নিজে ওই সংসারটাকে গ্রাস করে রেখেছে। ইচ্ছা করছে মানে জুতো দিয়ে চড়াতে টন্ডিপকে, যে ওই ছেলেটাকে সাপোর্ট করছিস। তা তো করবি, কারণ ওর দিদিকে করেছিস, নিজের মায়ের পেটের দিদির থেকেও বেশি। বাবা ভাইফোঁটা দিয়েছে, ঘরে ডেকে ডেকে গাড়িতে করে লং ড্রাইভে যাওয়া, মায়াপুর চলে যাচ্ছিস সবাই মিলে। একটু লজ্জা শরম থাকা উচিত। যেমনি ভিউজ কমে গেল, অমনি বউটাকে আবার ব্যস্ত হলো যে ওই বিনোদনের নাম নিয়ে যে ও ঠিক সঠিক খবরগুলো নিয়ে এসছে। তুই দেখেছিস চোখে পাঁঠা? পুকুর ভর্তি এসব ভাসছে, ওই ছেলেটাকে ওই বাড়িতে যেতে দেখছি, ও শায়ার তলায় ঢুকে পড়ছে, এগুলো একটা কথা? আর সেগুলোকে তুই সাপোর্ট করলি বসে বসে। তাই বলেছি তোকে জুতো দিয়ে মারা উচিত। কেস করবি, কেসে ফাঁসবি তুই, এইসব কথাগুলো যদি টেনু তুলে ধরে। আজকে 6টা ডিম সেদ্ধ করবে কি 8টা ডিম সেদ্ধ করবে, তোর মতো তো কঞ্জুসি দেখাচ্ছে না। তোর মা কি করছে, দিনের বেলা 3টে কি 4টে ডিম, আর তার সঙ্গে আর 2টো ডিম এক্সট্রা নিচ্ছে, রাতে হাফ হাফ। তুই নিজে জিজ্ঞাসা করছিস, তোদের এত আকাল পড়ে গেছে নাকি ভিউয়ার্স সে ডিমের ডজন ডজন ডিমটাও দিয়ে যাবে? এরপরে বোধহয় তাই হবে। আমাদের এখানে পাড়ায় একটাই মানে বাজারে একটাই মাছের দোকান, সেখানে ভ্যারাইটিস মাছ ওঠে, ওখান থেকে বেছে আনলাম, রুইটাই এনেছে, আর কোনো মাছ আমার পছন্দ হয়নি। তারপরেই বলে যাচ্ছে 500 টাকা ইলিশ মাছ নিয়ে নি, আমি খাবো না, যেন মনে হচ্ছে ও একাই খাবে। ভোলা মাছ সাদা পছন্দ হয়নি, চিংড়ি মাছ একদিন খেয়েছি, আর খাবো না, অম্বল হয়ে যাবে। শুধু নিজেরটা ছাড়া আর কিচ্ছু বোঝে না এই ছেলেটি। একদম অসভ্য নচ্ছার জানোয়ার, একটা পুরুষরূপী রাক্ষস। ওকে পুরুষ বললেও ঘেন্না লাগে। পুরুষ শাসিত সমাজ শুনতাম, কিন্তু আমার চোখে দেখা এই ওয়াইটিতে এসে দেখলাম এখনো পুরুষ শাসিত সমাজ। যতই মেয়েরা পায়ে পা দিয়ে বা একসঙ্গে হাতে হাত ধরে বাইরের কাজ ঘরের কাজ সব সামলাক না কেন, যদি একটা হাজবেন্ড তার বউকে একটু হেল্প করেছে, সেখানে হয়ে যাচ্ছে ভেরু। ওই আমাদের খ্যাকশিয়াল, যেমন মিত্র পরিবার আর রায় পরিবার দিয়ে ভিডিও করেছে। তো তুই অট্টালিকা তোর বাপের বাড়ি হয়তো নয়, আমি দেখিনি, না দেখে বলা ঠিক না। তুইও তো এসে পড়েছিস মানে বরের ঘরে অট্টালিকা দেখে খুব অহংকার দেখাস। সুতপা কিন্তু কোনো সময় অহংকার দেখায়নি। হ্যাঁ, কোন দিন লজ বলেছে আমি জানি না, তোরা সেগুলোকে বানিয়েছিস। অসভ্যর দল সব। সুতপাকে নিয়ে তোরা টানিস, আর তোদের নিয়ে আমরা বলতে গেলে কেন বলেছে, কেন বলবো না? মনে আছে অনেক দিন আগে ওই তোর লাইভ হতো আমাকে আর আমার মেয়েকে নিয়ে, ট্যাক্সিয়াল তোকে বলছি, একটু লজ্জা শরম রাখিস। সবসময় যে তুহিন ভাইকে দাদা এরকম বলিস না, মোটেও ভালো লাগে না। তোর বর তো 6 দিন পর পর আসে, সেটা লোকে বলতে গেলে তোর গায়ে লাগে। তুই লোককে বলিস কোন হিসেবে? চলে আসিস তো এক কন্টেন্ট নিয়ে। সুতপা যদি বেরিয়ে যায়, তোরে ভাত জুটবে না, আমি আগেও বলেছি। আর টন্ডিপ তোকে বলছি, ওই এজেন্ট দিদি, ওই বাংলাদেশের ওই ছেলেটি কতদিন তোদেরকে বেছে বেছে খাবে? যেমনি সরে যাবে দেখবো তোর চ্যানেলের ভিউজ কতদিন হয়। বলেছিলি না তোর বউকে যে ব্লগ করে দেখা ভিউজ কতটা হয়? দেখতে তো তুইও পাচ্ছিস।
ওর কমেন্ট বক্সে কটা বাজে কমেন্ট, যারা তোর কে নিয়ে চেটে চলে তারাই শুধু করে আসে। তাছাড়া টিনুর ব্লগের কাছে তুই কিচ্ছু না। একটু রয়েস হয়ে, হ্যাঁ, ঐতিহাসিক পিকনিক জীবনে দেখনি, আধেকলেট পানা, আধেকলেট ঝাড়, জীবনে খেতে পায়নি সব আধেকলেগুলো। দেখাচ্ছে বাজার কি কি নিয়ে এসেছে, কি কি ছাড়িয়ে রেখেছে, আর বাসি চাটনি খাওয়াবে। যারা বাইরে থেকে আসছে তাদের বাসি চাটনি খাওয়াবে পিকনিকে, আগে করে করে রেখেছি। পিকনিক মানে কি, সবাই মিলেমিশে রান্না করা, বাজার করা, এটাকে পিকনিক বলে না। এটা হচ্ছে পুরো সোসাইটিকে বউ বেচে খাওয়ানোর মতো খাওয়ানো হচ্ছে। তো চলো, এটুকুনি আমার বলার ছিল। তো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, আর খুব ভালো লাগলে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অলটা দাবিয়ে দেবে, তাহলে সাথে সাথে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। এখানেই এন্ড করছি।